পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না। হাসনাত আব্দুল্লাহ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ টিম আসছে। তারা সব অপরাধ স্বীকার করে নেবে, শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। ভারতের পরিকল্পনায় নাকি সাজানো হচ্ছে সব। হাসনাত আব্দুল্লাহর বিস্ফোরক মন্তব্য, আওয়ামী লীগে ফিরে আসার সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি ফেসবুকে বলেন, এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না। অভিযোগ করেন তিনি সহ আরও দুজনের কাছে বিশেষ জায়গা থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়, তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের বডির উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। এদিকে হাসনাতের পর বিএনপিও গরম হয়ে গেছে। গভীর রাতে তারা বিবৃতি দিতে বাধ্য হয়েছে। হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে তারাও জনগণের কাছে জানিয়েছে তারা আওয়ামী লীগের বিপক্ষে। আওয়ামী লীগ ছাড়াই আগামী দিন চিন্তা করতে হবে, এটাই বিএনপির মটো। এখন তাহলে শুরু রাজপথের খেলা। কোন দিকে আগাচ্ছে দেশ তা বুঝতে আর বাকি নেই, গেম অন। তবে সারা দেশে যারা হাসনাতদের অনুসরণ করেন তারা হাসনাতকে আমাদের ক্যাপ্টেন হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই বলছেন, বোকা ছেলে হাসনাতের কলিজাটা বিশাল, কি হবে না হবে চিন্তা করে না, উত্তাপ লাগিয়ে দিল। হাসনাতের ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য কি? কতদূর গড়াতে পারে এই পানি?